আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারা খবরের প্রয়োজনে খবর পড়ি, কিন্তু কিছু কিছু খবর আমাদের হৃদয়কে আবেগ আপ্লুত করে ফেলে যখন আমরা এইরকম পরিবারগুলোর খবর আমরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরি। একই এলাকায় একই আকাশের নিচে বসবাস করছে সবাই, কিন্তু বসবাসের গল্পটাও এক নয়। কোথাও দালান কোঠা, আবার কোথাও ঝুপড়ি করে মানুষের বসবাস। তেমনি একটি বাড়িতে প্রবেশ করছি আমরা। বিলাসী বসবাস নয়, বরং কালবৈশাখী ঝড়ে নিজেদের টিকিয়ে রাখার এক মহা আর্তনাদ। এই সমাজে কেউ বসবাস করে দালান কোঠায়, আবার কারো বসবাস ঝুপড়ি করে। কেউ বৃষ্টি বিলাসে উন্মাদ, কেউ আবার বৃষ্টি থেকে বাঁচতে পলিথিন সংগ্রহের আর্তনাদ। যেখানে মানুষ ঘরকে আলোকিত করার জন্য বিদ্যুৎ আর সৌরবিদ্যুতের পিছনে দৌড়ায়, সেখানে এই পরিবারটি নিজের ঘরকে সূর্যের আলো থেকে ঢেকে রাখতে মরিয়া। আমার হাজব্যান্ড মারা গেছে 15 বছর হইল। পলাইন বাবুরে যার কর্ম থাকে তারা ঘর দুয়ার হাইটাল করতে পারে, আর যার কর্মস্থান না থাকে ইয়ারা এই কষ্টই করে। কিন্তু ছেলের ওকে থাকলে কি ইগো অ্যাক্সিডেন্ট হয়েছে পলাই গিয়া, এমনি এমনি আঙ্গ দিন যাইতে আছে। দাঁড়িয়ে রয়েছে সুবর্ণচরের 3 নং সরকলাক ইউনিয়নের 8 নং ওয়ার্ডে এক জরাজীর্ণ বসতি। এমনই করে মানুষ বসবাস করা যায়, তা আমার আগে কখনো জানা ছিল না। আজকে এই ডিজিটাল যুগে এসেও এমন করে মানুষ বসবাস করতে দেখে নিজেরা হতভম্বিত। আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারা খবরের প্রয়োজনে খবর পড়ি, কিন্তু কিছু কিছু খবর আমাদের হৃদয়কে আবেগ আপ্লুত করে ফেলে যখন আমরা এইরকম পরিবারগুলোর খবর আমরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরি। সত্যি ইমোশনালি হয়ে যাচ্ছি। আমাদের গণমাধ্যম কর্মীদের ইমোশনাল বলতে কোনো কিছু নেই, কিন্তু আমরা যে কারো মায়ের সন্তান, কারো বাবার সন্তান, কারো পরিবারের দায়িত্বশীল লোক। যখন আমাদের চারপাশে কিছু মানুষ এমন অসহায়ত্ব জীবন যাপন করে, তখন আমরা আবেগতাড়িত হই। আমাদেরও রয়েছে আবেগ। বিদায় নিচ্ছি, রাত পোয়ালে ঈদ, তাই ঈদকে সামনে রেখে দেশ ও বিদেশ থেকে ভালো মানুষগুলোকে আবেদন করব অন্তত এই পরিবারটির পাশে দাঁড়ান। সমাজের বিত্তবানদের প্রতি আমার অনুরোধ থাকবে, হালিমা বেগমের যে জরাজীর্ণ বাড়ি, তার যে মানবেতর জীবনযাপন করতেছে, এটার জন্য সমাজে যে বিত্তবান লোকগুলো আছে যদি তারা এগিয়ে আসে, তাহলে তার মাথা গোছার ঠাঁইটা হবে এবং সে মোটামুটি সবাই মৌলিক অধিকার, মানুষের অন্ন বস্ত্র যে বাসস্থান, সেটার মাধ্যমে তার জীবনযাপন অতিবাহিত করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করছি। একই এলাকায় দুই রকম মানুষের বসবাস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বৈষম্যের বাস্তবতা। এই ঘরটি শুধু মানুষের বসবাসের অযোগ্য নয়, বরং ফুটে ওঠে সমাজের বাস্তবতা।